রোজার মাসে হালাল অ্যানিমে কেমনে সাজেস্ট করবো জানি না, বাট আই হ্যাভ সামথিং। টপ 5 ওয়ার্স্ট অ্যানিমে যেটা তুমি কখনো দেখবা না। না বলছি মানে না। আর যদি তোমরা এই ভিডিও দেখে সেই অ্যানিমে দেখতে চলে যাও তাহলে তার জন্য রেসপন্সিবল আমি না, আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিলাম। ওকে, সো এই ভিডিও বানাতে যে আমি আজকে এমন অ্যানিমে নিয়ে কথা বলতেছি যেগুলোর কথা ভাবলেই আমার ব্রেন সেল সুইসাইড করতে চাচ্ছে, বাট তাও তোমাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি। আর যারা এইসব অ্যানিমে অলরেডি দেখে ফেলছে, সো তাদেরকে আমার স্যালুট। আর যদি তারা আমার কাছ থেকে মেন্টাল সাপোর্ট চায় তো আমি তাদের জন্য আসি, আমাকে জাস্ট মেসেজ দিও। কিন্তু শোনো, এইসব অ্যানিমে দেখে ব্রেন ড্যামেজ হওয়ার চান্সেস 100%, মেবি 100ও কম হয়ে যায়। এইসব অ্যানিমে দেখতে যে তোমাদের আইস এর সাথে তোমাদের সোলসও পুরো ড্যামেজ হয়ে যাইতে পারে, তাই একটা এমার্জেন্সি কিট নিয়ে বসে পড়বা যদি দেখতে হয়। আর মেন্টাল সাপোর্টের জন্য একটা বন্ধুরে কান্ধা দিতে পারো। সো এই ভিডিওতে আজকে টোটাল আমি 5টা অ্যানিমে নিয়ে কথা বলবো, আর প্রত্যেকটা অ্যানিমের জন্য তোমাদের আলাদা আলাদা ওয়ার্নিং দিব। আর শেষে একটা বোনাসও আছে যেটা তুমি কখনো এক্সপেক্ট করবে না। আর তাই তোমরা কানে ইয়ারফোনস দিয়ে বসে পড়ো যাতে কান থেকে রক্ত তোমরা দেখতে পারো, আর কমেন্টে গালাগালি দেওয়ার জন্য রেডি থাকো। তো আজকে এই না দেখার জন্য রেকমেন্ড করতে করতে আর রোস্ট করতে করতে যদি আমি পাগল হয়ে যাই তাহলে প্লিজ আমারে কেউ হাসপাতালে পাঠিয়ে দিও। তো চলো, তো আমাদের ফার্স্ট ওয়ার্স্ট অ্যানিমে হচ্ছে যে মার্স অফ ডিস্ট্রাকশন। সো বেসিক প্লটটা আমি তোমাদেরকে বলি। তো এলিয়েন্স এসে পৃথিবীতে অ্যাটাক করে, আর হিউম্যানিটিস এর লাস্ট হোপ একটা মিস্টিরিয়াস গার্ল যাদের সুপার পাওয়ার্স আছে। কিন্তু ভাই স্টোরিটা যে এত ননসেন্সিক্যাল, মনে হবে যে ডিরেক্টর তার মানে কিছু একটা সেবন করে বসছে তার মানে স্টোরিটা লেখার সময়। তার মানে পুরো ওয়ার্স্ট। তো এবার আসা যাক অ্যানিমেশনে। ও সরি, অ্যানিমেশন নামটা বলেও আমি মনে হয় লজ্জায় ফেলাই দিছি। তার মানে ভাই 2004 সালের অ্যানিমেশন হিসাবে তার মানে মনে হচ্ছে কাট আউট বসা অ্যানিমেটা করা। কেমনে করছে এটার যে ব্যাখ্যা আমার কাছে আছে না তোমাদের কাছে আমি জানি না। আর স্পেসিফিক কয়েকটা পয়েন্টে যে এতটা ক্রিঞ্জ খাইছে আমি, তার মানে আমার ভিডিওটাও মনে হচ্ছে যে ওদের থেকে ভালো। সো এবার আসা যায় ক্যারেক্টারসে। তো আমাদের যে প্রোটাগনিস্ট আছে টাকেরু, সো এর পার্সোনালিটি জাস্ট কিছুটা প্লেন রাইসের মতন, মানে কোনো স্বাদই নাই, পুরো বেস্বাদ জিনিস একটা। আর সুপার পাওয়ার্ড গার্ল আওই, তার মানে এর কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্টই নাই। আর ভিলেন ওটা তো মনেই পড়বে না। এইটা দেখে মার্স অফ ডিস্ট্রাকশন না হয়ে ব্রেন অফ ডিস্ট্রাকশন হয়ে যাবে। 20 মিনিটস এর অ্যানিমে, বাট 20 সেকেন্ডস যে টলারেট করা যাবে তারও কোনো নিশ্চয়তা নাই। সো সেকেন্ড অ্যানিমে পুপা। তো ভাই ফুপা না ভাই, পুপা। হ্যাঁ, এটা দেখলে পুপা না হয় লিটারালি পুপই হয়ে যাবে। একটা মিস্টিরিয়াস ভাইরাসের জন্য মানুষজন মনস্টার হয়ে যাচ্ছে, ভালো কথা। আর এই ভাইরাসের মধ্যে একটা ভাই বোন সার্ভাইভ করার ট্রাই করতেছে। সেই মোমেন্টে বোনের বডির মধ্যে ভাইরাস ঢুকছে আর বোন হিউম্যান ফ্ল্যাশ খাচ্ছে। ভাবছিলাম ডার্ক আর ইমোশনাল হবে, বাট তোমরা কি ভুলে গেছো আমরা ওয়ার্স্ট অ্যানিমের কথা বলতেছি। সো কি আশা করা যায়? তার মানে আমার পুরো আশাটার মধ্যে ভাইরাস দিয়ে দিছে। অ্যানিমেশন দেখে মনে হবে বাজেট কম ছিল, আর আর্ট স্টাইল ছিল পুরা ইনকনসিস্টেন্ট। আর লিটারালি কিছু সিনস গুলো দেখে তো পুরা মনে হয় কমেডি শো দেখতেছি। আর ভাই ক্যারেক্টার্স এর কথা নাই বলি, ভাইডারে সস্তার মতন লাগতেছে। আর বোনকে শুধু রেখেছিল ক্রিপি দেখানোর জন্য, তার মানে ইমোশনাল বন্ড পুরাই জিরো। এপিসোড গুলো জাস্ট 4 মিনিটস এর, বাট যদি দেখা শুরু করো ওই 4 মিনিটস তো তোমাদের কাছে 4 আওয়ার্স লাগবে। তার মানে এইটা দেখার পরে নাইটমেয়ার পাওয়াই পাবা, এইটা শিওর। থার্ড নাম্বার ঘোস্ট স্টোরিজ ইংলিশ ডাব। তো যে প্লটে অরিজিনাল জাপানিজটা ভালোই ছিল, বাট ইংলিশ ডাবটা ছিল একটা কমেডি সার্কাস। You, what do you want? Thanks a lot, man. Huh? তার মানে র্যান্ডম হিউমার যেটা দেখে পুরো ক্রিঞ্জ খেতে বাধ্য হয়েছে। তার মানে এর থেকে আমার হিউমারটাও ভালো আমার এখন মনে হয়। অ্যানিমেশনটা এভারেজ ছিল, বাট যেই আবার ইংলিশ ডাবে সুইচ করবো, সো ওই ডাবিং দেখে সেই অ্যানিমেশনের দিকেও আর চোখ যাবে না, লুকস গুলো পুরো চলে যাবে সেই ডাবের মধ্যে, আর সেই পুপ লাগবে। সো ক্যারেক্টার্স এর দিকে যদি যাই, তো আমাদের যে মেইন ক্যারেক্টার আছে সাতসুকি, সো সে হচ্ছে একটা স্যাসি কুইন, আর তার ভাই কিচিরো একটা কাওয়ার্ডলি বলো। আর ওদের যে বিলাই আছে কিয়া, ওইটা একটা সার্কাস্টিক জার্ক যদি ভদ্রলোকের ভাষায় বলি। আর যদি নিজের দৃষ্টিভঙ্গি বলি, তো এটা একটা ঘোস্ট সিরিজ না হয়ে এটা একটা রোস্ট সিরিজ করা যাবে। তার মানে এটারে রোস্ট করে এমন ভাবে ধুইতে পারবো, কথা বলার বাইরে। হরার ভেবে আসছিলাম, বাট এসে দেখি পুরাই কমেডি। তার মানে এক্সপেকটেশনস এর পুরো মাইরা বাপ হয়ে গেছে। নাম্বার 4 এক্স আর্ম, দ্য ক্রিঞ্জ সিজিআই মাস্টারপিস। এখন ক্রিঞ্জ কেন বলতেছি, তো প্লটে যদি যাই, তো এইটা এক্স আর্ম না হয়ে এক্সট্রা ক্রিঞ্জ নাম দিলে আই গেস ভালো হইতো। একটা মানুষ যে কার অ্যাক্সিডেন্টে মারা যে ফিউচারিস্টিক ওয়ার্ল্ডে এআই হয়ে জেগে ক্রাইম ফাইট করার জন্য একটা মেয়ের সাথে টিমিং করে। সাউন্ডস কুল, রাইট? নোপ। সো এটা সিজিআই দেখে আমার মনে হয়েছে যে প্লেস্টেশন 2 এর গেম চলতেছে। ক্যারেক্টার্স এর ফেসেস গুলা পুরো লাইফলেস ছিল, আর অ্যাকশন সিনস গুলা আমি আয়না নিজের ফেস দেখার থেকে বেশি অকওয়ার্ড অ্যাকশন সিনস গুলা দেখে হইছি। ক্যান ইউ ইমাজিন? এবার ক্যারেক্টারদের রোস্ট করা যাক। সো প্রোটাগনিস্ট আকিরা, তার মানে এর কোনো পার্সোনালিটি নাই। আর যে মাইয়া আছে শুধু মনে হচ্ছে যে এই অ্যানিমেতে
কুল দেখার জন্য আসছে। আর ভিলেনের কথা ভাই এবারও না বলি, তার মানে ওটা কি বলে, সাধারণের থেকে অতি অতি সাধারণ। সো এই অ্যানিমেটা এতটাই ওয়ার্স ছিল যে এটার যারা ভয়েস অ্যাক্টররা ছিল তার মানে তারাও এসে মাফ চাইছে, এমন অবস্থা। এটা দেখতে দেখতে তোমাদের চোখের সাথে ব্রেনও নষ্ট হয়ে যাবে, গ্যারেন্টি। সো 5 নম্বরে আছে ভ্যাম্পায়ার হোমস। ওয়েট, সাসকে ফ্রম গুলিস্তান। তো এটা দেখে মনে হচ্ছিল ভ্যাম্পায়ার হোমস না হয়ে এটা ভ্যাম্পায়ার হোমলেস হওয়া উচিত ছিল। তো এই স্টোরিতে একটা ভ্যাম্পায়ার ডিটেকটিভ যে একটা সিটিতে মিস্ট্রি সলভ করে। সাউন্ডস কুল রাইট? নো, বিগ মেস। সো এটার অ্যানিমেশন দেখে আমার প্রথম বিচার এটাই আসছে যে এটা কি মাইক্রোসফট পেইন্টে বানানো? ক্যারেক্টার গুলো মুভ করে পুরা পাপেটের মতো ভাই, পুরা তার মানে পুতুল নাচতেছে এমন লাগতেছে। আর ব্যাকগ্রাউন্ড গুলার যা ব্লেন্ড, তার মানে সো ক্যারেক্টার্স এর কথা যদি বলি তো আমাদের যে ভ্যাম্পায়ার হোমস আছে সো তার কোনো ডিটেকটিভ স্কিলস নাই, আর তার সাইডকিক হার্ট পুরা ইউজলেস, পুরা টাইম ওয়েস্ট। আর এপিসোড গুলো জাস্ট 4 মিনিটস এর, তার মানে এইটাও দেখে মনে হবে যে 4 ঘন্টার একটা অ্যানিমে দেখতেছি, আর পুরা ব্রেন পুরা ব্লাস্ট হওয়ার জায়গায় চলে যাবে। Why this anime exists? এইসব অ্যানিমে কেন বানানো হয়? বাজেট কম, ট্যালেন্ট কম, নাকি ডিরেক্টরসরা এক্সপেরিমেন্ট করার মুডে ছিল? আমাদের মতে অডিয়েন্সদের জীবন নষ্ট করার জন্য? সো জোকস আছে, এইসব অ্যানিমে দেখলেও মনে হয় যে অ্যানিমে ইন্ডাস্ট্রিতেও ট্র্যাশ আছে। ইয়েস, তাই আমি বলতেছি এইসব অ্যানিমে যত পারো অ্যাভয়েড করে তোমরা ভালো কিছু দেখার ট্রাই করো, যেটা থেকে তোমরা ভালো কিছু শিখতে পারবা, আর অ্যাটলিস্ট তোমরা বিনোদনটা নিতে পারবা। এগুলো থেকেও বিনোদন নিতে পারবা, বাট তোমাদের ব্রেন তোমাদের সাথে সাপোর্ট দিবে কিনা আই ডোন্ট নো। সো মোটো লাইন এটাই হওয়া উচিত, এইসব অ্যানিমে থেকে অ্যাভয়েড নেন আর মেন্টাল হেলথ বাঁচান। সো এবার বোনাস, ওয়ান পিস। জানি এই কথা বলার পরে তোমাদের অনেক ওয়ান পিস লাভাররা আছে যারা আমার পিছে লেগে যাবে, বাট এখানে একটা টুইস্ট আছে। সো এটা তাদের জন্য ওয়ার্স যারা লং টাইম অ্যানিমে দেখতে পারবে না, যাদের বড় অ্যানিমে পছন্দ না, যারা জাস্ট ছোট ছোট অ্যানিমে পছন্দ করে। সো বেসিক্যালি তারা যখন অ্যানিমেটা দেখবে প্রথম কয়েকটা এপিসোড দেখার পরে তাদের অ্যানিমেশনের জন্য হয়তো বা খারাপ লাগবে, বাট প্লট পুরা ওপি, এভরিথিং ইজ ওপি, নামেই তো ওয়ান পিস, আর এবারও ওপি। বাট দ্য রিয়েল ফ্যাক্ট অ্যানিমেশনের জন্য কয়েকজন ড্রপ করতে চাবে, আর তারপর থেকে তারা আজীবন তাদের কাছে ওয়ান পিসটা লাগবে ইউজলেস, খারাপ, জঘন্য, অ্যানিমেশন খারাপ, যদি তারা ফিউচারে কিছু না দেখে তাহলে। সো সবকটা অ্যানিমের মধ্যে এই অ্যানিমেটাই একমাত্র যেটা তোমরা দেখতে পারো, বাট ধৈর্য লাগবে। সবাই তো তোমাদেরকে ভালো অ্যানিমে রেকমেন্ড করে, বাট আজকে আমি তোমাদেরকে এইসব অ্যানিমে না দেখার জন্য রেকমেন্ড করলাম। যদি এরকম ভিডিও তোমার সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কি যায়। সো তাড়াতাড়ি তোমরা পারলে 2K সুন করে দাও। আর এরকম টাইপের যদি কন্টেন্ট তোমরা আরো চাও তো তোমরা শিওরলি কমেন্টে আমাকে জানাও। আর ভাই না চাইলে তো আমি বেঁচে গেলাম, তাহলে লেটে পাগল হবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো ততক্ষণের জন্য বাই।